কারো জন্য মানুষকে ঠকাইলাম, মিথ্যা মামলা দিলাম, 5 বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলাম, 10 বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলাম, এই সম্পদের পার করলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দেহটা খাবে আপনার পোকামাকড়ে, আর আপনার সম্পদ খাবে দুনিয়ার মানুষের। মুসলমান, আর এমন বডি বানাও যে বডির মধ্যে পোকা লাগতে ভয় পায়, যেটা লেগেছিল কুমিল্লার জমিনে। মুসলমান শোনো, এই কুমিল্লার জমিনে 30 বছর পরে লাশ উত্তোলন করা হলো। এই ইমাম সাহেবের লাশে একটা পোকা লাগে নাই, ইমাম সাহেবের লাশের মধ্যে একটা পোকামাকড় লাগতে ভয় পাইছে, সাহস পাই নাই, কারণ এমন একজন ইমানদার ছিল এই দুনিয়ার মধ্যে। মুসলমান, এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মাসের চলে যেতে হবে, কিচ্ছু বলতে কিচ্ছু সঙ্গে যাবে না, সম্ভব নয়, সম্ভব নয়। এই দুনিয়ার মাসের দাও, ওই পরপারের কথা চিন্তা করো, শরীয়তের বিধান মেনে চলো, আল্লাহর হুকুম মেনে চলো, রাসূলের সুন্নাত তরিকায় চলো, তবে দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি, কবরে শান্তি, মিজানে শান্তি, ফুলসিরাতে শান্তি। আমরা শান্তি চাই কি চাই না? একটু জোরে বলা যাবে না? কি চাই? আরো জোরে নাকি কষ্ট? কষ্ট। আল্লাহকে কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আজকে যার জন্য তুমি ঘাম ঝরাইলা, এই জমিনের জন্য ঘাম ঝরাইলা, এই জমিনটা আমার আল্লাহ দিবে তামা বানাইয়া। এই জমিনের পরের সম্পদ লুট করে নিলাম, কতই না আত্মসাৎ করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, এগুলো সব আল্লাহ বানায়া দিবে, তুন্ন চন্ন বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের যত পানি, এই পানিগুলো পুরায়া বানায়া দিবে ছাই। ও দুনিয়ার মুসলমান, শুই না লাও, এই পানিগুলো পুড়ে হবে ছাই, আর এই দুনিয়ার জমিন পুইরা হবে মাটি, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে, রাসূলের প্রেম নিয়ে আমরাও থাকতে চাই, রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে। আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়ে? জোরে বলেন, কার ভালোবাসা নিয়ে? রাসূলের ভালোবাসা নিয়ে। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে, সুন্নিরাও থাকতে চায় নবীর প্রেম নিয়ে গো। স্বপ্নে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, সব কানে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, বান্ধব নাই। কোথায় আমার নবীজি হইয়া উদাসীনী, কোথায় আমার নবীজি হইয়া উদাসীনী, কাঁদে তোমার আশিকের দলে। দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেহ নাই রে। দয়াল নবী বিহনে আমার, দয়াল নবী বিহনে আল্লাহ। এ দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা আদা করে মা করে রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ দান করলো। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আর একটু জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দরদি বন্ধু, এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ রব্বুল আলামিন হাসপাতালে নেন নাই, জেলখানায় নেন নাই, সুন্দর মনোরম পরিবেশে ঈদগাহ ময়দানে, এই জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো সুযোগ খান আল্লাহ দান করলো। একটু জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান,
এ জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসতে পারে না। আমরা সেই দেশের যাত্রী। নকশবন্দি সাহেব সেই আলোচনা করলেন, আখিরাতের ওয়াজ করলেন, মরণের ওয়াজ করলেন, নবীরেশকের ওয়াজ করলেন। আলোচনা আমরা শুনলাম রে মুসলমান, কিন্তু আলোচনার শোনা পর আমল করতে পারবো কি পারবো না জানি না। কার জীবনের শেষ মাহফিল হয়ে যায়। এ মুসলমান, পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে গো, যার কোনো সিরিয়াল নাই। আসেনি? কথা বলেন আসেনি? যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় সন্তান জিন্দা, বাবা দুনিয়ার মধ্যে নাই রে। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে রে, দাদার লাশ নাতির কাঁধে, নাতির লাশ দাদার কাঁধে। কোন দিন যেন কবরের ডাকাইসা যাবে, ওই এই পৃথিবী ছেড়ে, দুনিয়ার না ছেড়ে অন্ধকার একটা জায়গায় ঘুমাইতে হবে রে মন। সেই দুনিয়ার মুসলমান শোনো, এই মানুষের দুইটা টাইমে মরণ হয়। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দুইটা টাইমে মানুষের মরণ হয়। নাম্বার 1 হলো মানুষের মৃত্যু হয় দিনের বেলা গো। নাম্বার 2 হলো রাতের বেলা। আমার আল্লাহ দিন শুরু করেছে নামাজ দিয়া, রাত শুরু করেছে নামাজ দিয়া। ও বান্দা, দিলের কান্ডা লাগা শোনো, আস্তে আস্তে আমরা শোনাই যায়। এরে বান্দা, ওই দিন শুরু করেছে আমার আল্লাহ নামাজ দিয়া, ফজর দিয়া। দিনের শুরু হলো ফজর রে বান্দা। 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেল আমার নবীর প্রেমিক। এখন সুন্নি বইলা দাবি করো, প্রতিদিন 3 বার শেভ করো রে মুসলমান। এই মুখের দাড়িগুলোরে যত্ন করলা না, এই দুনিয়ার সুন্নাতি লিবাসে চললা না, সুন্নাত নবীর মানলা না। কেমন সুন্নি বইলা দাবি করো মুসলমান বলে দাবি করো রে মুসলমান। এ দুনিয়ার মুসলমান, এইবার 2 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আল্লাহর গোলাম। এখন যদি তোমার দিনের মধ্যে মরণ হয়, তোমার মরণটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পরে, যাবার বেলায় দেখবে চেয়ে। একটু মহব্বতে বলেন, যাবার বেলায়। যেহেতু কবরবাসীদের মাগফিরাতের দুয়ার মাহফিল, একটু কবরে ঘুরে আসি, মেন আলোচনায় যাব। ও দরদি বন্ধুরা শোনো, ভূমিকা নাই, তবু আপনাদের সময় নষ্ট করে ফেলেছি রে মুসলমান। আজ নাই কাল, যে কোনো মুহূর্তে চলে যেতে হবে। একটু আওয়াজ দিয়ে চিল্লায় আমার সামনে বলেন, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল, যাবার বেলায় দেখবে চেয়ে। ও ভাই, ঘর কন্যা বাড়ি কন্যা সবই যাইবা সেরে, তোমারও তো যাইতে হবে রে। যেদিন আজরাইলা শিবে, তোমারও তো যাইতে হবে রে। জোরে বলেন ঠিক কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অস্বীকার করার মতো ক্ষমতা কারোর আছে? না। জোরে বলেন আছে? নাই। এ দুনিয়ার মুসলমান শুই না নাও, দিনের মধ্যে তোমার মরণ হয় নাই। ও বান্দা শুই না লাও গো, দিনের মধ্যে তোমার মরণ হয় না, রাতের মধ্যে হবে।
এর মধ্যে কোনো সন্দেহ নাই। রাতের শুরু হলো মাগরিবের বান্দা, এবার মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার আল্লাহর গোলাম। এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলা আমার নবীর প্রেমিক। এখন রাতের মধ্যে যদি তোমার মরণ হয়, তুমি হবা আমার আল্লাহর গোলাম, নবীজির প্রেমিক। আর নবীর প্রেমিক আল্লাহর গোলামের কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, হাসরে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই, নাই বলতে কিছু নাই। এই নবীর উম্মতিরা শোনো, সেই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লা বলা যাবে না, আছে কিনা? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমারে ভালোবাসা দিবেন, ভালোবাসা শুনবেন, ফাঁকি দিবেন, আমিও ফাঁকি দিব। কথা বোঝেন? আমি আগেই বলেছি আমি এত বড় আলেম না, কথা বোঝেন নাই? আমি এত বড় আলেম না, আপনাদের ছেলে ভাই। যত প্রেম দিবেন তত প্রেমের ওয়াজ শুনবেন, ভালোবাসা দিবেন। আমার ভিতরে কোনো মাল নাই, কথা বুঝেননি? যত প্রেমিকেরা দোয়া করবো আল্লাহ তাআলা দিব, আমার উপর থেকে যেটা আসবে ওইটাই আমি আমার জবান দিয়ে বাইর হয়ে যাবে। কারণ আমি এত বড় জ্ঞানী না, যদিও শরীয়তের ডিগ্রি কম নেই নাই, শরীয়তের ডিগ্রি সব ফার্স্ট ক্লাস ছাড়া সেকেন্ড ক্লাস পাই নাই, কথা বুঝেননি? যে ডিগ্রিগুলো দরকার, কিন্তু এই ডিগ্রিকে আমি মূল্যায়ন করি না। সবচেয়ে বড় ডিগ্রি আপনাদের দোয়া, মদিনাওয়ালার নেকতাজ্জ শক্তি ওলি আল্লাহদের দোয়া, আর আপনাদের ভালোবাসা থাকলে আল্লাহ যা বলাইবে এটা বলতে পারবো। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভালোবাসা দিবেন। আলোচনা শুনতে হইলে মহব্বতে সবাই টাকা আগায় চলে আসবেন, মাঠটা ভরে যাবে। নতুন ভাইয়ের আসবে, প্রেমের ওয়াজ করবো, আশেক মাসুকের ওয়াজ করবো, যেটা শুনলে প্রাণ জুড়াবে। সবাই মহব্বতে আগায় আসেন, আর দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান, আমি প্রায় আলোচনার মধ্যে একটা কথা বলিব। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি বাড়ি করলা, গাড়ি করলাম, কারো জন্য মানুষকে ঠকাইলাম, মিথ্যা মামলা দিলাম, 5 বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলাম, 10 বছরের ক্ষমতা পাইয়া কত দাপট খাটাইলাম, এই সম্পদের পার করলাম। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? এই দেহটা খাবে আপনার পোকামাকড়ে, আর আপনার সম্পদ খাবে দুনিয়ার মানুষের। মুসলমান, আর এমন বডি বানাও যে বডির মধ্যে পোকা লাগতে ভয় পায়, যেটা লেগেছিল কুমিল্লার জমিনে। মুসলমান শোনো, এই কুমিল্লার জমিনে 30 বছর পরে লাশ উত্তোলন করা হলো। এই ইমাম সাহেবের লাশে একটা পোকা লাগে নাই, ইমাম সাহেবের লাশের মধ্যে একটা পোকামাকড় লাগতে ভয় পাইছে, সাহস পাই নাই। কারণ এমন একজন ইমানদার ছিল এই দুনিয়ার মধ্যে। মুসলমান, এ দুনিয়ার মুসলমান, এই দুনিয়ার মাসের চলে যেতে হবে, কিচ্ছু বলতে কিচ্ছু সঙ্গে যাবে না, সম্ভব নয়, সম্ভব নয়। এই দুনিয়ার মাসের দাও, ওই পরপারের কথা চিন্তা করো, শরীয়তের বিধান মেনে চলো, আল্লাহর হুকুম মেনে চলো, রাসূলের সুন্নাত তরিকায় চলো, তবে দুনিয়াতেও শান্তি, পরপারেও শান্তি, কবরে শান্তি, মিজানে শান্তি, ফুলসিরাতে শান্তি। আমরা শান্তি চাই কি চাই না? একটু জোরে বলা যাবে না? কি চাই? আরো জোরে নাকি কষ্ট? কষ্ট। আল্লাহকে কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আজকে যার জন্য তুমি ঘাম ঝরাইলা, এই জমিনের জন্য ঘাম ঝরাইলা, এই জমিনটা আমার আল্লাহ দিবে তামা বানাইয়া। এই জমিনের পরের সম্পদ লুট করে নিলাম, কতই না আত্মসাৎ করলাম, বাড়ি করলাম, ঘর করলাম, এগুলো সব আল্লাহ বানায় দিবে, তুন্ন চন্ন বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনের যত পানি, এই পানিগুলো পুরায়া বানায় দিবি ছাই। ও দুনিয়ার মুসলমান শুইনা লাও, এই পানিগুলো পুড়ে হবে ছাই, আর এই দুনিয়ার জমিন পুইরা হবে মাটি, এই মাটিগুলো পুড়ে হবে তামা। এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ থাকবে, রাসূলের প্রেম নিয়ে আমরাও থাকতে চাই, রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে।
আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়ে? যদি বলেন কার ভালোবাসা নিয়ে? রাসূলের ভালোবাসা নিয়ে। আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। সুন্নিরাও থাকতে চায় নবীর প্রেম নিয়ে গো। স্বপ্নে নবী, ধ্যানের মধ্যে নবী, ঘুমের মধ্যে নবী, ধ্যানের মধ্যে নবী, সব কানে নবী। নবী বিনে কোনো বান্ধব নাই, বান্ধব নাই। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল নবী বিহনে। বলো আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল নবী বিহনে। একটু মহব্বতে বলে না আজ আমার নাই রে দয়াল নবী বিহন। এই ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি, ডুবু ডুবু তরি তুফানে ডুইবা মরি। হালের গুছে খাইছে রে ঘুরে দয়াল নবী বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই দয়াল নবী বিহনে। বলো আজ আমার দয়াল নবী কোথায়? আমার নবীজি হইয়া উদাসীনী, কোথায় আমার নবীজি হইয়া উদাসীনী। কাঁদে তোমার আশিকের দলে, দয়াল নবী বিহনে। আজ আমার বান্ধব কেহ নাই রে দয়াল নবী বিহনে। আমার দয়াল নবী বিহনে। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ সাধুকারা শুইনা লাও গো, একটু দিলের কান্ডা লাগা শুইনা নাও। এলেমের বাহাদুরি ছেড়ে দাও, দ্বন্দ্ব লাতের গৌরব ছেড়ে দাও, অত্ত গৌরব ছেড়ে দিয়া তুমি নিজেরে নিজ করে দাও। এরিস্টটল সক্রেটিস বই লেখা পর বললেন, নো দাইসেল, নিজেকে নিজে চেনো। মানারাফান নফস, নিজের নফসকে চেনো। কলব সালিম, আত্মাকে প্রসিদ্ধ করো, আজকন্যকে নয়, নিজেরে নিজে চিনতে হবে রে মুসলমান। এত বড় দার্শনিক, এত বড় জ্ঞানী, উনি বললেন নিজেরে নিজে চিনতে হবে। কুষ্টিয়ার লালন কি কয়? কয় বন্ধুগণ শোনো, নিজকে যদি নিজকে চিনতে পারো যাবে অন্যরে চিনা। আজকে অন্যের পিছে না দাঁড়াইয়া আপনি কে, আপনারে নিয়ে গবেষণা করেন। আপনি কিসের জন্য আসছেন? কেন আপনাকে আমার মাওলা পাঠাইলো? মাওলা কিসের জন্য এই দুনিয়ার মধ্যে আপনারে তৈয়ার করলো, কেন বানাইলো, কেন পাঠাইলো? এই হাকিকতটা একবার বয়ে বয়ে চিন্তা করেন, আপনি সব প্রশ্নের জবাব পেয়ে যাবেন, উত্তর পেয়ে যাবেন। এই জন্যে কবির ভাষায় বলে, এলেমের বাহাদুরি সারা ধনের গৌরব তুমি, ওরে কামেলের পদ তলে জীবন টুকু দাও ঢেনি। বলেন কামেলের
পদ তলে জীবন টুকু দেও ঢেলি দেখ না ফরিদ করিল দান অমূল্য চক্ষুরত ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন বল ইব্রাহিম সারিয়া দিল কষ্ট হচ্ছে আপনাদের এক দেশের গালি এক দেশের বলি আমার মাগুরা জেলার ভাষা আপনার চাঁদপুর এই এলাকার ভাষার লগে মিল হইব না জোরে বলেন ঠিক কিনা এই যে বরুড়া কুমিল্লার ভাষার লগে মিল হইতো না তবুও চেষ্টা করবো বইয়ের ভাষা বলার জন্য এলেমের বাহাদুরি ছেড়ে দাও দ্বন্দ্বলাতের গৌরব ছবি ছেড়ে দাও গো এই দুনিয়ায় আল্লাহকে যদি পাইতে চাও ও মুসলমান শুধু মসজিদ আল্লাহ থাকে না মন্দিরে থাকে না মুসলমান যায় মসজিদে খুঁজতে আমার আল্লাহরে হিন্দু যায় কোথায় মন্দিরে খ্রিস্টান যায় গির্জায় এক একজন ধর্ম যারা অন্য ধর্মাবলম্বী করে গো মুসলমান সবাই তো যায় মাওলারে খোঁজার জন্য মাওলাকে আমার একটা বাড়ি আছে ঠিকানা আছে ঠিকানা তোমরা শুই না লাও সেই ঠিকানা হলো ফিয়ানফুসিকুম আফালা তুবসিরুন ও বান্দা বান্দিগণের আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে তালাশ করো তালাশি বান্দার কলবের মধ্যে আল্লাহর বাড়ি এখন পাহাড়ে আল্লাহ থাকে না মন্দিরে আল্লাহ থাকে না আল্লাহ কোথায় থাকে আল্লাহর একটা বাড়ি আছে সেই বাড়িটা হলো মুমিন বান্দার কলবের মধ্যে আর মুমিন বান্দা যারা আল্লাহকে পেয়ে গেছে এই দুনিয়ার রাজত্ব ছেড়ে দিয়া আল্লাহর নামে পাগল হয়ে গেছে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার এই দুনিয়ার মুসলমান এই রকম একজন দাসক একজন পাগল যার নাম হলো দরবেশ মুসলমান শুনে নাও ইব্রাহিম আদম লক্ষ্য করে শুনবেন ওয়াজ আল্লাহর প্রেম রাসূলের গোলাম একটু আলোচনার মধ্যে ডুব দিলাম এই প্রেম দরিয়ার মধ্যে ডুব দিলাম প্রেমের আলোচনা শোনো বাবা একটু কাজে লাগবে রে মুসলমান ইব্রাহিম আদম এই জঙ্গলের মধ্যে বাস করে ও মুসলমান দিল্লি রে মুসলমান ওই বলকের বড় জঙ্গলের মধ্যে বাস করে ছোট্ট একটা কুঠুরি বানাইলেন ওই কুঠুরির মধ্যে সারা রাত ইবাদত বন্দেগী করে সকালবেলা হইলে কিছু কাঠ কাটিয়া মাথায় লইয়া বাজারে চলে যায় বিক্রি করতে আর এই বিক্রি করিয়া যা উপার্জন হয় কিছু রুটি কেনে তা খাইয়া সারা রাত ধরে আল্লাহর প্রেমে পাগল থাকে আল্লাহরে কান্দে আল্লাহ তোমারে পাওয়ার জন্য আমি ইব্রাহিম আদম সব সাইরা দিয়া জঙ্গলে বানাইলাম আমার ঠিকানা তুমি মাওলা আমারে ভুইলা যাও না কষ্ট দিও না আল্লাহ এই দুনিয়ার মধ্যে যদিও আমি কষ্ট পাই রে ওই পরপারে যেন কষ্ট না হয় আল্লাহ তুমি আমি ইব্রাহিম আদমের দিকে তাকাইয়া জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ ইবাদত কইরা সারা দিন ভরে কাটকাটে জঙ্গলে রাত হলে মাওলার ইবাদত বন্দেগীর মধ্যে থাকে এমন ভাবে চোখের পানি ফেলে কান্দে রে ফরিয়াদ করে মালিক আমি অপরাধী আমি গুনাহগার আমি ইব্রাহিম আদম কিভাবে তোমারে ডাকতে হবে কিভাবে তোমারে পাইব জানা নাই আল্লাহ ও আমার আল্লাহ তুমি আমারে নিরাশ করে দিও না আমাকে তুমি ফিরাইয়া দিও না তোমার দরবার থেকে ফিরাইয়া দিও না ওদিন রাত্রে হঠাৎ করে বলকের বাদশার কন্যা বলকের বাদশা তখন ছিল তৎকালীন জামানায় আব্দুল্লাহ আর আব্দুল্লাহর এক কন্যা ছিল নাম ছিল মুসলমান শুনে নাও বলে জান্নাত পৃথিবীর সবচাইতে সুন্দরী নারী ও আমার যুবক বন্ধুরা মাহফিলে যায় একটু নবীর প্রেমে ইশকের আলোচনা করে যায় আলোচনা
শুনলে মজা পাবি রে মুসলমান। এই জন্য এখনো বলি দূরে না থেকে আয়, জান্নাতের বাগানে আয়। নবীর প্রেমিকেরা জান্নাতের বাগান খানা ধরো, এই দুনিয়ার মধ্যে আমল করো। শান্তি যদি পেতে হয়, কবরে যদি শান্তি পাইতে হয়, এই নবীর ইশকের দরিয়ার মধ্যে ডুব দাও। শান্তি আছে, মায়া আছে, প্রেম আছে, দয়া আছে। এই দরিয়ার মধ্যে ডুবতে চাই কি চাই না? একটু জোরে জোরে চিল্লায়া বলেন, চাই কি চাই না? মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এই মাইকটা টোনটা বাড়ায় রেখো, টোনটা বাড়ায় রেখো, ইকো দেয়, টোন খানা টানে না। ওয়ালা ইয়ালি সাইয়্যিদিনা, এর প্রেমের বিষে ধরছে রে যাহারে। কিরা যেন গাইছে, কি করিবে হু যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। ভালাই লাগে জোরে কোন ঠিক কি? যদিও ভালো লাগে, এই প্রেমের হাকিকত বুঝতে হইব। জোরে বলেন ঠিক কি না? বুঝার দরকার আছে কি না? প্রেমের বিষে ধরছে রে যাহারে, কি করিবে হু যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। জোরে বলেন ঠিক। বড়রা রইয়া শেখের দহলে রে, নবীর প্রেমে পাগল হইল তারা। দেও দিদার, দেও দিদার নবী একটি বারে, প্রেমের বিষে ধরছে রে যাহারে, কি করিবে যায় তারের বিষে পরাণ যায়, প্রেমের বিষে পরাণ যায় রে। জোরে বলো মারহাবা। আমি একটু প্রেমের আলোচনায় যাই, কষ্ট হবে, কতক্ষণ কষ্ট হবে। এই দুনিয়ার মুসলমান, এর ইব্রাহিম আদম শুয়ে আছে, স্বপ্নের মধ্যে দেখে পলকের বাদশা আব্দুল্লাহর কন্যা, আব্দুল্লাহর কন্যা গুলে জান্নাতকে স্বপ্নের মধ্যে দেখা দেয়। এক জান্নাতি নারী স্বপ্নের মধ্যে দেখে জঙ্গলের মধ্যে